এই দেখো কিরকম মুখ ঢেকে যাচ্ছে। আর ও ব্লগটা কিন্তু এখান থেকে কন্টিনিউ করবে। এখান থেকে যাচ্ছি, ক্যামেরা থেকে সব কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। এই দেখো গাইস, ব্লগটা কিন্তু এখান থেকে কন্টিনিউ করবে। এখান থেকে যাচ্ছি, ক্যামেরা থেকে সব কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা কিন্তু এরকম মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু একটা ন্যাচারাল ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, কোনো কথা হবে না, আলটিমেট একটা ভিউ। হালার গোহালা ইংরেজি মারাও দেই, একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। চারদিক শুধু সবুজ আর সবুজ। এই দেখো কাঙের ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে চারিদিকে দোকান টোকান আছে, এই চারদিক দিয়ে দেখো গাঙের শুধু কলা গাছ। কথা বলছি, ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছিল, আমার ব্লগ কথা বলতে একটু লজ্জা লজ্জা লাগছে। আমরা কিন্তু মেন রোডে উঠে পড়েছি, সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউটা চেক করো, গাড়িটা হরেন মারছে। এবারে শুরু হবে গাড়ির আসল মজা। যা রিয়েকশান দেওয়ার ছিল কিন্তু পুরো বেকার হয়ে গেছে সব রিয়েকশান। আর কি বলবো, সন্ধ্যা হয়ে গেছে, 4:55। এই দেখো, এই দেখো গাইস, এক্ষুনি কিন্তু এখানে টান নিয়ে হরেন টরেন না মেরে কিন্তু ঢুকিয়ে দিয়েছি। আমরা কিন্তু খড়কির দিকে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে খড়কি স্কুল। এই দেখো বাম্পার, এই দিকটা কিন্তু যাওয়ার আমরা চেষ্টা করব, এতটা রিয়েকশান ক্যাপচার করা যায়। রিয়েকশান পাওয়ার কিন্তু সম্ভাবনা কমে গিয়েছে, কারণ ইফতারের সময় হয়ে গেছে, সব বাড়িতে চলে গেছে। আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাবো এবারে। ভিডিও তো আজকে শ্যুট হলো না, আর কি করা যাবে। সামনে রবিবার অবশ্যই হবে, সামনে সানডে। পরের কিন্তু এই ভুলটা আর করবো না। আগে দেখে নেবো ভালোভাবে ভিডিও অন আছে কি না, তারপরেই কিন্তু আমরা ব্লগ বানাতে বের হবো। আজকে কিন্তু পুরো মাটি হয়ে গেছে পুরো ব্লগটা, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। ভিডিও চলছে আমি জানি, আমি আমার মতন বকে যাচ্ছি, অনেক রিয়েকশানও পেলাম যাওয়ার সময়, কোনোটাই ক্যাপচার হলো না। কি আর করা যাবে, ঝাড়াওয়াট হয়ে গেছে। কাকা মুছছে, এই ভিউটাই নাও। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, ভিডিওর আর ভিউ ভালো পাবো না। এখান থেকে কটা মেয়ে যাচ্ছে, দেখি রিয়েকশান দেয় কি না। এই দেখো কিরকম মুখ ঢেকে যাচ্ছে। আর বলেন উপস্থিত। আমি বলুম না, আমার শরম করে। আর ওর নাক চেপে ধরেছে, যেন গন্ধ যাচ্ছে ওর নাকে। কি বলবো, ওখানে গাইস একটা মজা পেয়েছে, কিন্তু মুখটা কিরকম ঢেকেছিল, একজন নাক চেপে ধরেছে, যেন ওর নাকে গন্ধ যাচ্ছে। এখানে কিন্তু আমরা একটা রিয়েকশন পেতে পারি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আসছে দেখো, আমরা কিন্তু এটা জাগুলিয়া হাট খোলার কাছে কিন্তু চলে এসেছি। জাগুলিয়ার স্কুলের সামনে দিয়ে যাব, ওখানে দেখি কোনো রিয়েকশান পাওয়া যায় কি। যদি থাকে তো রিয়েকশান তো পাওয়া যাবেই গাইস। আমরা কিন্তু এখানে দুটো রাস্তা গিয়েছি, আমরা কিন্তু বাঁ দিকে চলে যাব। সামনে কিন্তু জাগুলিয়া স্কুল, সামনে মনে হয় ঝামেলা হয়েছে কোনো, এই গাড়ির কোনো ব্যাপার লাফড়া আছে, ওরা বোঝে দেবে এখনই। এখানে যদি লোকজন থাকে গাইস, কিন্তু রিয়েকশান অবশ্যই পাওয়া যাবে। পুরো ফাঁকা, আমরা যেটা ভেবে এসেছিলাম, কিন্তু ফাঁকা রাস্তা পুরো, রিয়েকশান দেওয়ার মানুষই নেই, তার রিয়েকশান পাবো কোথার থেকে। বাড়ির দিকে চলে যাব, ট্রেনারের লুকিং গ্লাসটা সেট করতে হবে আবার এসে। এটার ভেতরে কিন্তু অনেক পিকনিক স্পট আছে, কিন্তু সব পিকনিক করার জায়গা কিন্তু এইসব জায়গাগুলো ভাড়ায় দেয়। খুব সুন্দর জায়গা পিকনিক করার জন্য। এই দেখো বক্স নিয়ে যাচ্ছে, পিকনিক হয়েছিল। এই গার্ডেনগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু পিকনিক করার জায়গা। এইসব জায়গায় কিন্তু পিকনিকের জন্য গার্ডেনগুলো কিন্তু ভাড়ায় দেওয়া হয়। দেখতে পাচ্ছ প্রচুর গার্ডেন এখানে কিন্তু আছে। সবথেকে সুন্দর গার্ডেন হচ্ছে যে সুটি গার্ডেনটা, ওটা একটু বেশি দেখতে পাচ্ছ। সব গার্ডেনগুলো কিন্তু সব ভাড়ায় দেওয়া হয় পিকনিকের সময়। এখনও কিন্তু পিকনিক হচ্ছে এখানে, কন্টিনিউ পিকনিক এখানে কিন্তু হচ্ছে। দেখো এখনও কিন্তু হচ্ছে পিকনিক এইসব গার্ডেনগুলোয়। যদি পিকনিক করতে চাও জাগুলিয়ায় গার্ডেনগুলো আসতে পারো, খুব সুন্দর গার্ডেন এই গার্ডেনগুলো। আর ওরাও হাই করে দিল যখন আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি, তারপরে হাই করছে। দেখো শুধু বাগান, এটা পুরো জঙ্গল টাইপের একটু এলাকাটা। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। টাটা বাই।